ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা ছাদে এসে আমাদের কবুতরগুলো দেখার জন্য আসছি। এইমাত্র প্রাইভেট শেষ করে আসছি, যেন শ্বাস ফুলে গেছে। তো চলো, এখন চারজনের কবুতর সকালে শিফট করে দিয়েছিলাম, এখন দেখি চলো। তো এই যে এই জোড়াটা আমাদের বাইরে ঘোরাফেরা করতেছে, কারণ এই জোড়াটা আগে ডিম পারছে, এখন ডিম পাড়ার সময় তাদের। আর এইটা হইলো এইগুলার যেগুলা থাকে এগুলার বাচ্চা, এগুলা মাশাআল্লাহ বড়ই হয়ে গেছে। আর এগুলো আমাদের কালকে আনা নতুন জোড়াটা জালালি কবুতর, এগুলো ডিমে আর বসে না, কারণ নিয়ে আসছি নতুন জায়গা, ভয় পায়। আর এগুলো আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছিল, তো এগুলো এখন বেশি ভয় পায়। এগুলোকে এই জন্য খাঁচায় বন্ধ করে রাখছি, যাতে ভয়টা কাটে আর কি আমাদের থেকে। তো গাইস, এখন এই যে এই খাঁচা আর এই খাঁচায় খাবার নাই, তো এগুলোতে তো আছে কিন্তু এটাতে নাই, এই জন্য এখন এই দুটাতে খাবার দিচ্ছে রিয়ন। হ্যাঁ, এটা তো দিবি, এটা তো দিবি, এগুলো তো বাচ্চাগুলো। জানি না মা, রিয়ন নিচের রিয়ন তুই বেরো, তাহলে এগুলো করতে হবে। আয় তাড়াতাড়ি, সবগুলোরই আন, বুঝছো? সবগুলোরই আন, এই যে এটারও আন, সবগুলোই আন আর কি। পানি সবগুলো পরিষ্কার করে দিতে হবে, নাহলে অসুস্থ হয়ে যায়। কি করো? ও আচ্ছা, বুঝছি। কি ছটফট করতেছে, কোন খালি বের হবে। ওই যে ওই পাশে আলাদা কবুতর আছে গাইস, ওই পাশে হইলো যে ওই আঙ্কেলের কবুতর, সব এনে সব খাঁচা। দেখেন, খাবার চেঞ্জ করে দিছি, ওইটা খাইলো না, যে এটা চেঞ্জ করে সুন্দরটা দিছি সাথে সাথে। আচ্ছা, আর এগুলার অবস্থা দেখেন, মানে কি আর বলবো। আর এগুলা ভয়ে বসে আছে একবার, এগুলা কাছে আসলে ভয় যে পায়। এটা এই যে হাতও যায় না ভাই। এই যে এইটাকে দেখতে না, একটু চোখটা দেখতে একটু কিরকম জানি আজব লাগে আমার। পানিগুলো নেই, একটা মনে নিতে ওইখানে রেখে দে, দিব না, ঝুলা দে। হ্যাঁ, ঝুলা দে। এমন ভাবে দিস একটু ভালো করে দিস, যাতে খাবার আবার পানি পরে ফেলায় না, ফেলায় খাইতে যায় উপরে গুলো, ঠিক আছে? ময়লা এগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে ভাই। যেটা হইলো যে আমাদের একটা আন্টি আছে পরিচিত, যে আন্টি পাঁচতলায় থাকে, ওই আন্টির কবুতর দুইজন রেডি হচ্ছে, আমাদের গুলো এখন খাবার ভালো করে দেয়। এত কম দিস না, দুইটা একসাথে খায়। সবগুলো যেগুলো মিশন আছে সব খায়, আর এগুলো অভ্যাস খারাপ হইলো আংশিক জিনিস খায়। সবগুলোই দিয়ে দিছি, এটা পানি চেঞ্জ করা লাগবে। দেখ, যদি ময়লা হয় তাহলে চেঞ্জ কর, মোটামুটি চলে। ঠিক আছে। তো কি ছটফট করতে, ওইটা আমাকে দিয়ে বাচ্চাগুলো বের করবো, দেখার বাচ্চাগুলো। তো এখানে যে আমাদের যে এই খাঁচাটাতে বাচ্চাগুলো পাচ্ছিল, ডিম পাচ্ছিল, ওইখান থেকে বাচ্চাগুলো বড় হয়েছে, তো বাচ্চাগুলো দেখে আপনি অনেক সুন্দর হয়েছে। এই যে বান্দা না, আমি পারবো, সমস্যা নেই। এই সুতাটা ধরতো,
বের করতে পারবি না। ক্যামেরাটা বের। এই যে দাঁড়ান, আপনাকে আর একটু ভালো করে দেখাই। রিদম ধর তো। এই যে এটা হলো আমাদের মেল ফিমেল। এই যে এটা ফিমেল, এই যে এটা ফিমেল ছিল আর এই যে এটা মেল। এখন বাসা আর আসে না, পালায় গেছে। এই যে এটা আন্টিদের, এটা আন্টিদেরটা। তো আমরা ওই পাশের ছাদ থেকে এই পাশে ছাদে আসছি। এখানে আঙ্কেলের কিছু কবুতর আছে, আমাদের থেকে অনেক বেশি, প্রায় 20-25 জোড়ার মতো কবুতর আছে। আঙ্কেল তো এখানে 3-4 বছর থেকে থাকে, তাই অনেক বেশি কবুতর রাখছে। তো আপনাদেরকে চলেন দেখাই, এখানে অনেক বেশি কবুতর আছে। এই যে এখানে আঙ্কেলের কিছু কবুতর বসে আছে, ওইখানে ভিতরেও আছে, ভিতরে অনেক জোড়া আঙ্কেলের ডিম পায়রা আছে। এখন ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এক জোড়া, ওখানে এক জোড়া, এখানে এক জোড়া, সব ডিমে বসে আছে। আঙ্কেল আমাদের গুলো এখনো ডিম পারতেছে না। এই যে আরেকটা আসছে, আঙ্কেলের অনেকগুলো বাচ্চা হয়েছে। এই যে এখানে এটা একটা বড় খাঁচা। আঙ্কেল এখানে কবুতর এখনো বন্ধ করে না, কারণ এখানে কবুতর বন্ধ করার মতো এখনো কবুতর হয় নাই। তাই আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।